মুমিনকে চিনবে কি দেখে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই পাঁচটা। এরপর আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছে, আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছে। দেখুন পরের আয়াতে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলো প্রকৃত মুমিন। তাদের জন্য কি আছে? তিনটে জিনিস, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তিনটে জিনিস আছে তাদের জন্য। আসুন কি কি শুনে নিন। আচ্ছা বাপরা, প্লিজ অ্যাটেনশন, এদিকে তাকান। আল্লাহর নবী মেরাজে কি ছিল নাম শুনেছেন? বলুন না, বলুন না, একটু কথা বলুন আমার সাথে। এই উত্তর 24 পরগনা এলে একটু প্রবলেম হয়, এরা একটু কথার উত্তর দেয় না। এই জন্য আমার ওয়াজ উত্তর 24 পরগনায় বাবা বলছিলাম কমিটিকে, এই হাড়োয়া থানায় একটাই জলসা 2025-এ, এই পয়লা ফাল্গুন, আর কোনো জলসা নেই হাড়োয়া থানায়। কেন জানেন? এই জলসা শোনার লোকের অভাব। একটু আমার সঙ্গে কথা বলুন, তবে ভালো লাগবে, আমারও বলতে ভালো লাগবে, আপনাদের শুনতেও ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, শুনেছেন? জান্নাত জাহান্নাম দেখেছেন, শুনেছেন? জাহান্নামায় কি দেখলেন, জান্নাতে কি দেখলেন? চলো, জান্নাতে কি দেখলেন? নবীজি বলছেন, আমি জান্নাতের ভিতরে যখন হাঁটছিলাম হঠাৎ দেখি একজনের জুতোর আওয়াজ, খড়বের আওয়াজ। আমি চিন্তা করলাম জান্নাতে আবার জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন, আমি ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ। সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইদান বেলালুন। বেলালের জুতোর আওয়াজ। পৃথিবীতে আমি বেলালকে জিজ্ঞাসা করলাম, হে বেলাল, তুমি পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো তো? বেলাল কিছুক্ষণ পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীতে দুটো কাজ করি। কটা? দুটো কাজ খুব গুরুত্ব সহকারে করি। সব কাজ করি, তবে এই দুটো খুব গুরুত্ব দিয়ে করি। কি কি? এক নাম্বার, আমি কোনদিন নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। এই মা বোনেরা শুনে নিন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনদিন নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। তাহলে কি করো? নাপাক হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওযু, গোসল, তায়াম্মুম, যেটার প্রয়োজন যেটা, সঙ্গে সঙ্গে হয় ওযু নয়, গোসল নয়, তায়াম্মুম করে পাক হয়ে যায়। কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, নাপাক অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, নাপাক দেহ নিয়ে আল্লাহর কাছে কেমন করে দাঁড়াবো? কিছু বুঝতে পারলেন? আর আমাদের অবস্থা কি? স্বামী স্ত্রী রাত 12টা 1টার সময় নাপাক হয়েছে, স্বামী স্ত্রী নাপাক হয়েছে রাত 12টা 1টার সময়, আর স্বামী স্ত্রী গোসল করছে কখন জানেন? গোসল করছে সেই বেলা 2টার সময়। স্বামী গোসল করছে বাজার হাট করে এসে, ওই নাপাক দেহ নিয়ে বাজার হাট করে মোটরসাইকেল করে ঘুরে এসে উনি বেলা 2টার সময় গোসল করছে। আবার গোসলের ফরজ আদায় করে না। গোসলের ফরজ হলো 3টে। 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। একে নাপাক, তার উপরে গোসলের ফরজ আদায় করলো না, সাবান মেখে তোয়ালে নিয়ে ভালো করে মুছে চলে এলো। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, এই বাচ্চাই, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, অনেক মা বোন আছে, মায়েরা বোনেরা শুনে নিন, খবরদার এই অভ্যাস যেন আপনাদের মধ্যে না থাকে কোনোদিন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, ভোরের বেলা ফজরের আগে গোসল করে নাপাক থেকে পাক না হয়ে ফজরের নামাজটাই কাজা করে দিল।
দিয়ে বেলা 10টার সময় উঠে গোসল করছে। খবরদার, আল্লাহ রাসূল বলেছেন ওই বাড়িতে আল্লাহর রহমত নাযিল হয় না। যে বাড়ির স্ত্রী সকাল সকাল উঠে নাপাক থেকে পাক না হয়, ওই বাড়িতে আল্লাহর রহমত নাযিল হয় না। এই জন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা আপনারা মনে করবেন আপনাদের উপরে নির্ভর করে স্বামীর রিজিক, স্ত্রীর উপরে নির্ভর করে স্বামীর রিজিক। কেন? মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, সকাল সকাল ফজরের নামাজ পড়বেন। যে সংসারের নারীরা ফজরের নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, ওই সংসারে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। স্বামীর ইনকাম কম ইনকাম হলেও দেখবেন ভালোভাবে সংসার চলছে, আর 1000 টাকা 1.5 লাখ টাকা মাসে ইনকাম করছে, খালি নি হয়ে যাচ্ছে। কেন হবে না? বউ ঘুম থেকে ওঠে কটায়? বৌমা ঘুম থেকে ওঠে কটায়? ফজরের নামাজ তো পড়ে না। আল্লাহর রহমত হবে? শুনে নিন, ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী কি জানেন? ভালো মিস্ত্রি ঘর বানায়, আর ভালো স্ত্রী ঘর সাজায়। আমি কি বোঝাতে পারছি আপনাদের? ভালো মিস্ত্রি ঘর বানায়, আর ভালো স্ত্রী ঘর সাজায়। এজন্য আপনাদের মধ্যে এই ওই উত্তর রানীগাছির লোকেদের বলে যাচ্ছি, যত শ্রোতা বসে আছেন পুরুষরা, আপনাদের মধ্যে ওই লোকটা হলো উত্তম যার স্ত্রী হলো উত্তম, যার স্ত্রী নোংরা, যার স্ত্রী পাপী, যার স্ত্রী ব্যভিচারিণী, যার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, যার স্ত্রী রাসূলুল্লাহ আদেশ অনুযায়ী জাহান্নামী, ওই স্বামী হলো দুর্ভাগা হতভাগা স্বামী। চলো একটা একটা করে বলে দিচ্ছি। আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার বাড়িতে 3-4 রকমের মেয়ে আছে, 4 রকমের নারী আছে। এখানে বসে আছে অনেকে। কে? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী। এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আপনার বাড়িতে আছে। যাদের মা মরে গেছে তাদের কথা বাদ দেন, যাদের মেয়ের বিয়ে হয়ে গেছে তাদের কথা বাদ দেন, যাদের বোনের বিয়ে হয়ে গেছে তাদের কথা বাদ দেন। বাড়িতে আছে আপনার স্ত্রী, তাই তো? আর যাদের বাড়িতে 4টেও আছে, ভালো করে শুনে নিন। আজ বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে নিজেই সার্টিফিকেট দিতে পারবেন, নিজেই সার্টিফিকেট দেবেন, আমার মা, বোন, মেয়ে আর বউ, এই 4 জন জাহান্নামী না জান্নাতি। আজ এখান থেকে বলে যাচ্ছি, নবীর হাদিসগুলো বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন। যদি এই অভ্যাসগুলো যদি আপনার মায়ের মধ্যে থাকে, আপনার মা যত নামাজ পড়ুক আর শবে বরাতে সারা রাত জেগে সারাদিন হালুয়া রুটি করুক, জাহান্নামী। নবীজির হাদিসগুলো বলছি, দেখুন। নবীজি একদিন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী নারীদের পরিচয় কি? কোন নারীকে বুঝবো জাহান্নামী আর কোন নারীকে বুঝবো জান্নাতি? নবীজি বললেন, বেশ ভালো প্রশ্ন করেছো, শুনে নাও। যে নারীর মধ্যে, যে মেয়ে ছেলের মধ্যে এই অভ্যাসগুলো থাকবে, চোখ বন্ধ করে বুঝে নেবে ওই নারী যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, ও জাহান্নামী। কি শুনে নিন। এই বাচ্চা, একদম চুপচাপ বাবেরা, এই যে গুরুত্বপূর্ণ কথাটা একটু ভুল বুঝবেন না, ভালো করে বুঝে নিন। 1 নাম্বার, নবীজি বললেন ওই নারী জাহান্নামী নারী, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, পাড়ার লোকেদের সঙ্গে কথা বলছে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে। স্বামীকে দেখতে পারে না, পাড়ার লোকেদের সব দেখতে পারে। আল্লাহর নবী বলেছেন, যে নারীকে দেখবে স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, স্বামীর প্রতি ভালো ব্যবহার নেই, যে নারী স্বামীর কথাই রাগ করে,
স্বামীকে দেখতে পারে না, জানবে ওই নারীকে শয়তানে ঘিরে ফেলেছে। শয়তান ঘিরে ফেলেছে ওই নারীকে। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না। এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, আজই আপনি বাড়ি গিয়ে আপনার মাকে বলবেন, মা খবরদার তুমি জাহান্নামটাকে কিনে নিও না। আব্বার সঙ্গে কথা বলবে মেজাজ দিয়ে বলো না। এ ক্ষমতাই যদি আপনার না থাকে, আপনি কিসের সন্তান? শিক্ষিত লোক, আপনাকে শিক্ষিত বলতে ঘৃণা লাগে। আপনি কিসের মৌলবী সাহেব, মুফতি সাহেব? আপনার মা আপনার বাপের সঙ্গে খারাপ আচরণ করে আর আপনি বাইরে ওয়াজ করে বেড়ান, কিয়ামতের মাঠে আপনাকে আগে ধরা হবে। এই অভ্যাস যদি আপনার বোনের মধ্যে থাকে, আপনার বোন আপনার বোনাই, কি বোনাই বলেন না দুলা ভাই? বাবা দুলা ভাই, আমরা বোনাই বলি, আচ্ছা তাই ভাই বাবা। আপনার বোন যদি আপনার বোনাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার উচিত আপনি মানুষের চামড়া যদি আপনার গায়ে থাকে, মানুষের চামড়া যদি গায়ে থাকে, আপনি আপনার বোনকে বলবেন, এই দুলাভাইয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস তো স্বামীর সঙ্গে? এই কথা তো আপনি বলেন না, উল্টা আরো কি করেন? বোনের পক্ষ নিয়ে বোনাই দুলাভাইয়ের বিরুদ্ধে হালুয়া থানায় বধূ নির্যাতন কেস করতে গেছে। ভাববেন বাড়িতে গিয়ে। আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে, আপনি আপনার মেয়েকে বলতে পারলেন না, এই মেয়ে ছেলে স্বামীর সঙ্গে কিভাবে কথা বলছিস? এ বলার অধিক ক্ষমতা আপনার নেই। আপনি বাপ, হ্যাঁ আপনি বাপ। তুই কিয়ামতে ঢোক কবরে, ঢোক ঢোক কবরে, তোর বাপ হওয়ার স্বাদ মিটিয়ে দেবে, বাপ হওয়ার স্বাদ মিটিয়ে দেবে, কবরে ঢোক, কিয়ামতের মাঠে চল। বাস্তব বলে গেলাম বাপ। আপনি বাপ হয়েছে মেয়ের কথায় উঠে বসে জামাইয়ের রেমান নাইটা দেখলেন না? আপনারা কি জানেন বাবা? আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছি। ভারতে নারী নির্যাতন আইন আছে, আইন নেই? নারী নির্যাতন আইন আছে বলে মেয়ে ছেলেরা কি করে জানেন? সব স্বামী অত্যাচার করে না, এমনও স্বামী আছে ভালো, মিথ্যা অপবাদ দিয়ে তাদের জেল খাটাচ্ছে। কটা নেবেন? কটা নেবেন? ওই নারী নির্যাতন আইন আছে, মেয়ের বাপের অমনি ফুলে ব্যাং। মনে রেখো, দুনিয়াতে তুমি ভারতীয় আইনের এরম করলে কিয়ামতের মাঠে তোমাকে জাহান্নামে দেওয়া হবে, এটা মনে রেখো। ভারতে নারী নির্যাতন আইন আছে বলে নারীরা অন্যায়ভাবে কত শ্বশুরের নামে বদনাম দিয়েছে, কেস করেছে, কত শাশুড়ির নামে কেস করেছে, কত ননদের নামে কেস করেছে, কত দেওরের নামে, ভাসুরের নামে, জায়ের নামে, স্বামীর নামে কেস করেছে। সকলে খারাপ নয়। যেদিন ভারতে পুরুষ নির্যাতন আইন হবে, পুরুষ নির্যাতন আইন যেদিন হবে, সেদিন দেখবেন কত নারী জেলখানায় ঢুকবে, তার কোনো ঠিক নেই। বাস্তবটাই বলে গেল। এক নাম্বার নবীজি বললেন, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ওই জন্য মা বোনদের বলে যাচ্ছি, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না। স্বামী রেগে গেলে করবেন কি? চুপ করে থাকবেন। আপনি স্বামী রেগে গেলে চুপ করে থাকবেন। যখন স্বামীর রাগটা ঠান্ডা হয়ে যাবে, আপনি তখন ওকে বোঝাবেন যে এই রাগটা আপনার করা ঠিক হয়েছে কিনা বলুন। ওরে নারী, পুরুষ জাতি তোদের ইচ্ছে, তোরা পুরুষ জাতিকে চিনতেই পারলি না। পুরুষ এমন একটা জাতি, পুরুষ জাতিকে যখন তার ভুলটাকে ঠান্ডা ব্রেনে যখন ধরিয়ে দেওয়া হয়, ওই পুরুষ তখন নিজেই অন্যায় স্বীকার করে। ঠিক না বেটা? বাস্তব কথা বললাম, বাস্তবটাই বলে গেলাম। পুরুষকে যখন তার ভুলটাকে সংশোধন করে দিয়ে পরে যখন ঠান্ডা মেজাজে বলা হয় না, তখন পুরুষ স্বীকার করে, কিছু মনে করো না, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আর যদি কথার উপরে কথা বলে মেজাজ গরম হয়ে যায়, তখন স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায়, স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায়। খবরদার নয়। এক নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে।
এক নাম্বার মনে রাখবেন, এটা বাপেরা খুব ভালো করে বলে যাচ্ছি। 2 নাম্বার, আমার মা বোনরা শুনে নিন, রাগ করবেন না মা, কবরে আমার যেতে হবে, আপনাদেরও কবরে শুতে হবে, কবরে কাউকে ছাড়বে না। 2 নাম্বার বলা হয় ওই নারী জাহান্নামী, ওই নারীকে কিয়ামতের মাঠে জাহান্নামে দেয়া হবে যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে এখানে বসে আছে, অনেক মা বোন স্বামীর সঙ্গে সামান্য ঝগড়া হয়েছে, সঙ্গে সঙ্গে বোনকে ফোন করে জানিয়ে দিল, বোনাই দুলাভাইকে ফোন করে জানাচ্ছে, মাকে ফোন করে জানিয়ে দিল। আবার শুধু তাই নয়, কত মেয়ে ছেলে আছে দেখবেন প্রেমিক আছে, বাল্যকালের প্রেমিক ছিল, সেই প্রেমিককেও ফোন করে হোয়াটসঅ্যাপে ফেসবুকে জানাচ্ছে। আল্লাহর গজব পড়বে বাবা। এই ফেসবুক মোবাইল উঠে যে কত মেয়ের ছেলে জীবন নষ্ট করেছে তার কোনো ঠিক নেই। উপকারের থেকে ক্ষতি বেশির দিকে চলে গেছে এখন। মোবাইলে উপকার কি আছে, অনেক স্মার্ট হয়েছে, কিন্তু তার থেকে ক্ষতির দিকটা এখন বর্তমানে বিশেষ করে ছেলে মেয়েদের হাতে মোবাইল এসে গিয়ে, স্টুডেন্টদের হাতে মোবাইল এসে গিয়ে তারা যে কি পাপ কাজে লিপ্ত হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বাস্তবটাই বলে যাচ্ছি। তাহলে 1 নাম্বার হলো, 2 নাম্বার হলো, 3 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর অবর্তমানে সতীত্বকে পরকীয়ায় লিপ্ত করে। ভাষাটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন ভাষাটা? স্বামীর অবর্তমানে নিজের সতীত্বটাকে পরকীয়ায় অন্য ছেলের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলে আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের থেকে বেশি দিন দূরে থাকবে না। তোমরা তোমাদের স্ত্রীদের থেকে বেশি দিন দূরে থাকবে না। বেশি দিন, বাস্তবটাই বলে গেলাম। ইসলাম তোমাকে বলেনি তুমি বিয়ে করে বউটাকে এই রাধানগরে রেখে দিয়ে, এই কি গ্রামটার নাম বলে, রানীগাছিতে রেখে দিয়ে তুমি দুবাই চলে যাও। দুবাই 3 বছর পরে আসবে। ইসলাম তোমাকে বলেনি কথা। মনে রাখবেন, কথাটা শুনতে হয়তো কেমন লাগছে, কিন্তু বাস্তবটাই বলছি, এটা প্রচুর পরিমাণ হচ্ছে। আর মনে রাখবেন, আমি শুধু এই কজনকে নিয়ে জলসা করিনি, এখানে এক একটা মোবাইলে কয়েকশো লোক অনলাইনে আছে, এক একটা মোবাইল। বুঝলেন বাবা? আমি শুধু ওয়াজটা এই এলাকার জন্য করিনি, সারা পৃথিবীর লোক দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে। কত মানুষ করে কি আশায় বউকে বিশ্বাস করে রেখে গেল বাপের বাড়িতে, বউকে তার মায়ের বাড়িতে তুলে দিয়ে চলে গেল, আর বউ সেই সুযোগে স্বামীর সঙ্গে কি করলো, বিশ্বাসঘাতকতা করলো। ওই নারী জাহান্নামী। তাহলে 3 নাম্বার হলো, 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। মা বোনদের বলে যাচ্ছি, খবরদার, স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না। আর যদি অতীতে ভুল করে থাকেন আজই গিয়ে ক্ষমা চেয়ে নিয়ে স্বামী স্ত্রী সুস্থ জীবন যাপন করবেন। শুনে নিন, শয়তান কখন খুশি হয়, আল্লাহ কখন খুশি হয়। শুনে নিন, শয়তান খুশি হয় তখন যখন স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়। স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়, শয়তান তখন খুব খুশি হয়। স্বামী স্ত্রী যখন গালিগালাজ করে একে অপরকে, শয়তান খুব আনন্দ পায়। স্বামী স্ত্রী যখন একে অপরকে মারধর করে, শয়তান তখন খুব লাফায়। হচ্ছে 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 আরেকটু মুখ থেকে তলাক শব্দটা বের করে দিই, মুখ থেকে তলাক শব্দটা বের করে দিই, মানে ডিভোর্সটা দিয়ে দিই, এই আশায় থাকে। শয়তান খুশি হয়। আর আল্লাহ কখন খুশি হয়, স্বামী স্ত্রী যখন ঝগড়া করার পরে, স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে স্বামী স্ত্রী মিল হয়ে গেল, স্বামী স্ত্রী মহব্বত যখন বাড়ে, স্বামী স্ত্রী সংসার না ভেঙে সংসার যখন জুড়ে যায়, আল্লাহ খুশি হয়। জোরে বলে। এবার আপনারা এখানে বসেছেন কাকে খুশি করতে? তা আল্লাহকে যদি খুশি করতে চান তাহলে স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। এরপরে আসছি, মা বোনদের বলছি, মায়েরা বোনেরা একটু গুরুত্ব দিয়ে শুনুন। তাহলে 1 নাম্বার হলো কি, স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না, দয়া করে। 2 নাম্বার, স্বামীর দুর্নাম বদনাম
তৃতীয় কোনো ব্যক্তির কাছে করবেন না। যদি করতে হয় আপনি আল্লাহর কাছে করুন, এছাড়া আর কাউকে বলবেন না। পৃথিবীর কোনো ব্যক্তিকে বলবেন, সে তিনটে সুযোগ নেবে: দৈহিক, মানসিক, শারীরিক, আর্থিক, সামাজিক, পাঁচটা সুযোগ নেবে। হয় দৈহিক, নয় শারীরিক, নইলে মানসিক, নয় আর্থিক, নয় সামাজিক। বুঝতে পারেন না? এটা খুলে বলবো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, উকিলকে গিয়ে বলুন, উকিলকে গিয়ে বলুন, সে কি করবে? বুঝতে পারেন না? টাকাই তোমার ঝাড়ে। আর কাকে বলবেন? এলাকার একটা মেম্বারকে বলবেন, যুবক ছেলে যদি মেম্বার হয়, আর বউটা যদি একটু একটু হৃষ্টপুষ্ট হয়, বেশ অল্প বয়স হয়, ভাবি চিন্তা নেই, আমি আছি তোমার জন্য, চিন্তা নেই। কি করতে হবে বলো? বাবা বাস্তবটাই বললাম, কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু অতি বাস্তব কথাটা বললাম। এই পাঁচটা গুণ আছে, আল্লাহকে বলুন, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তা বলে দেবে। খবরদার কোনদিন স্বামী স্ত্রীর সমস্যা হলে তৃতীয় কোনো লোককে বলবেন না। আপনাদের বলে যাচ্ছি, মেয়েরা এরা বুদ্ধি কম, মেয়েদের বুদ্ধি কম একটু, কোরআনে আছে মেয়েদের আইকিউ একটু কম আছে। তবে আপনি যেই আপনার বয়স সঙ্গে ইন্দিরা গান্ধীর তুলনা করবেন এটা বলছি না, লেভেলটা ঠিক রাখুন। তো মেয়েদের বুদ্ধি একটু কম স্বামীর তুলনায়, এই জন্য তালাকের দায়িত্ব দেওয়া হয়েছে স্বামীদের হাতে, তাই না? আরে ভাই বলুন না একটু। আচ্ছা, তালাক দিতে পারে কারা? স্বামী দিতে পারে। কেন স্বামীকে দায়িত্ব দিলে কেন? আল্লাহ তালাকের দায়িত্ব স্বামী দেওয়া হলো কেন? জি, একজন পুরুষ যখন এই শব্দগুলো ইউজ করবে খুব সাবধানে করবে, এত সহজে মুখ থেকে বলবে না। তালাকের দায়িত্ব যদি মেয়েদের হাতে দেওয়া হতো, ওরা দিনে 400 বার করে স্বামীকে তালাক দিত। এই ভুল বলছি না, বাস্তব বলছি রে ভাই, আমাকে ভুল বুঝাও না, বাস্তব বলছি। এমনি সারাদিন বলতেছে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, জীবনে কিছু পাইনি, এই পাইনি, লাউ ঠেলা। আর ওই শব্দ যদি ওদের দায়িত্ব দিত আল্লাহ, সংসারের 12টা বেজে যেত। এজন্য মা বোনদের বলি, সাবধান মা, স্বামী স্ত্রীকে ভালোবাসুন, স্বামীকে ভক্তি করুন, স্বামীকে শ্রদ্ধা করুন। স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তিকে আনবেন না, একটাই আসবে, আল্লাহ। কে? আল্লাহ। আপনার অসুবিধা হয়েছে, আল্লাহকে বলুন, আল্লাহ আমার স্ত্রীর মনটা ভালো করে দিন, ওগো আল্লাহ আমার স্বামীর মনটাকে ভালো করে দিন, ওকে বুঝ শক্তি দান করুন। এইটুকু বলবেন, আল্লাহ দেখবেন সব সমস্যার সমাধান দিয়ে দেবেন। চলো তাহলে 3 নাম্বার। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী কি করে? স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। কি বললাম? আচ্ছা, স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর বউ, স্বামীর বোন, স্বামীর ভাই ইত্যাদি। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা করে, অন্তর দিয়ে স্বামীকে ভালোবাসে, স্বামীর বাপের দেখতে পারে না। ঠিক না বেটা? স্বামীর মায়ের দেখতে পারে না, স্বামীর বোনের দেখতে পারে না, স্বামীর ভাইয়ের দেখতে পারে না, স্বামীর খুব সেবা করে, ও নারী জাহান্নামী। আমি গবেষণা করে দেখেছি, আর সেটা বলছি, দেখুন তো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। ছেলেরা তার শ্বশুর শাশুড়িকে জানা ভক্তি করে, শ্রদ্ধা সম্মান করে, তার চারানা যদি মেয়েরা ওদের শ্বশুর শাশুড়ির করত, ওই সংসার জান্নাতের টুকরা হয়ে যেত। ঠিক না বেটা? সত্যি কথা বলে, এখানে যারা বসে আছেন পুরুষ যারা, সত্যি কথা বলুন, আপনার শ্বশুরের প্রতি আপনার ভালোবাসা নেই? বলুন, শাশুড়ির প্রতি আপনি আপনার শ্বশুর শাশুড়ি বাড়িতে এলে যে ভক্তি শ্রদ্ধা সম্মান করেন, আপনার মা বাপকে আপনার বউটা করে, আপনার শালার শালি এলে আপনি যতটা স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে মার্কেটিং করান আর খাবার খামান, গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত, হাঁসের গোস্ত, আর কি বলবো, ছাগলের গোস্ত, পাঁঠার গোস্ত, কুকুরের গোস্ত, কুকুর নাই হালাল পানি, তো যত প্রাণীর গোস্ত গুলো খামান, হালাল প্রাণীর গোস্ত গুলো খামান, আপনার স্ত্রী আপনার ভাই বোনকে সেটা করে? ভাববেন। আপনি আপনার শ্বশুর শাশুড়িকে করলেন ভক্তি শ্রদ্ধা,
সম্মান। আর আপনার স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে করেছে? করেনি। এটা নারী জাতির একটা অভ্যাস খারাপ। মা বোনের এই অভ্যাসটা পরিবর্তন করুন। আচ্ছা, এমন কোন নারীকে আপনারা দেখেছেন আপনাদের স্ত্রীরা কেউ আছে এখানে এমন? একটু বলবেন যে আপনি ঈদের সময়, সামনে ঈদ আসছে, রমজান মাসের ঈদ, ঈদের সময় আপনি হাওড়া থেকে আপনার বাপ মায়ের শাড়িটা কিনেছেন 1000 টাকা দামে, আপনার শাশুড়ির শাড়ি কিনেছেন 3000 টাকা দামে। আপনার স্ত্রীকে যখন এসে বললেন এটাই 1000 টাকা দামি শাড়িটা আমার মায়ের আর 3000 টাকা দামি শাড়িটা তোমার মায়ের, কেমন হয়েছে বলো? আপনার স্ত্রী কি বলেছে জানেন? খুব সুন্দর, মা না এই কালার ছাড়া পরতে পারে না, আর এই কাপড়টা খুব ভালো, এইটুকুই বলেছে, খুব খুশি হবে। কোনদিন বলেছে আপনার স্ত্রী তোমার বাপের শাড়িটা নিলে 1000, মায়ের শাড়িটা নিলে 1000, আমার মায়ের শাড়িটা নিলে 3000, দুটো মিলে তো 4000 হয়? কেন? ওই দোকান থেকে দুটো শাড়ি কালারটা আলাদা নিয়ে 2000 করে নিতে পারলে না? কোনদিন বলেছে? যে স্ত্রী বলবে, যে স্ত্রী এই কথা আপনাকে যদি বলে, জানবে আপনার স্ত্রী জান্নাতি নারীর পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে বুঝবেন? খালি তাহাজ্জুদ নামাজ পড়লে বউ জান্নাতি না? যে স্ত্রীর মধ্যে এই ন্যায় বিচারটা থাকবে যে আমার মায়ের শাড়িটা নিলে 3000 আর তোমার মায়ের 1000, কেন? দুটো নিতে পারতে 4000 টাকা দামে, দুটো নিতে 2000 করে, কালারটা আলাদা নেবে। এই অধিকার যে এই অভ্যাস যে নারীর মধ্যে থাকবে, জানবেন আপনার স্ত্রী ন্যায় বিচক্ষণ নারী, আপনার স্ত্রী আল্লাহওয়ালা নারী, আপনার স্ত্রীর মধ্যে মানবতা আছে। বাবা গায়ে লেখা থাকে না, সাদা চামড়া থাকলে আর মিষ্টি মিষ্টি কথা বলে, আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জান বললে, এর ভালো মানুষের পরিচয় নয়। প্র্যাকটিক্যাল ব্যবহারটাই বুঝিয়ে দেয় ভালো নারীর পরিচয়। চলো তাহলে 4 নাম্বার হলো যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, জীবনে কোনোদিন স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবেন না। স্বামীর মন পেতে গেলে কি করবেন? স্বামীর মন পেতে গেলে স্বামীর পরিবারের সঙ্গে ভালো আচরণ করবেন, স্বামীর মন অটোমেটিক খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস্তব বলছি বাবা, বাস্তব বলছি আপনাদের। আপনি বাড়িতে নেই, দূরে কাজে গেছেন, আপনার স্ত্রী আপনার বাম্মাকে এত সুন্দর সেবা করেছে, খাওয়া দাওয়া সব দিকে। আপনার স্ত্রী, আপনি বাড়ি আসতে আপনার ছেলে, আপনার বাপ বলছে, মা বলছে, বাবারে বৌমা আমার সত্যি কপাল গুনে এমন একটা বৌমা পেয়েছি, আপনার বুকটা পাঁচাত হয়ে যাবে। স্ত্রীর ভালোবাসা আপনার প্রতি অন্তর থেকে এসে যাবে। আর যদি বাম্মা শুনে এসে যদি বলে আপনি বাড়িতে এসেছেন, আপনার বাম্মা বলছে, বাবা কেমন জাতের মেয়ে এনেছিস, আমারও দেখতে পারে না, তোর মারও দেখতে পারে না, খালি বাপের বাড়ি টান। শুনে নিন, যে মেয়ে, যে বউ, যে নারী মা ভক্তি হবে, বাপ ভক্তি হবে, ওই নারীর সংসার কোনোদিন সুখের হবে না, জাহান্নামে তৈরি হবে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, শাশুড়ির ভালোবাসে না, ওর মার খুব ভালোবাসে, ওর মা এলে খুব আলাউ পোলাও খাওয়াচ্ছে, আর শ্বশুরের বেলা ওই নারী জাহান্নামী, আর ও নারী সংসার হবে না। যে নারী মা ভক্তি নারী, মেয়েদের জান্নাত কোথায়? শুনে নিন, পুরুষের জান্নাত হলো বাপ আর মায়ের পায়ের তলায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, এই ছেলে মেয়েরা তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের তলায়। আর স্ত্রীর জান্নাত কোথায় জানেন? স্বামীর আচরণে, স্ত্রীর আচরণে, স্বামীর কাছে। স্বামীকে যদি খুশি করতে পারে, আল্লাহর নবী বলেছেন, কোন মেয়ে ছেলে যদি মারা যায় আর ওই তার স্বামী যদি বলে, আল্লাহ আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে, আমি আমার স্ত্রীর প্রত্যেকটা ব্যবহারে খুশি হয়ে গেছি, আল্লাহ তাকে তুমি জীবনের গুনাহগুলো মাফ করে দাও, গোরাজাব মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেন, ওই নারীর আল্লাহ পাক গোরাজাবকে মাফ করে দেয়। কি বুঝলেন? চলো 4 নাম্বার হলো। 5 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে,
অনেক মেয়ে ছেলে আছে দেখবে, তার স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে, অন্য কেউ হলে বুঝতে পারতে। কেন, কি হতো, কি হতো বলে, দেখবে আমার মতো মেয়ে বলে তোমার উদ্ধার হয়ে গেল, অন্য কেউ হলে বুঝতে পারতে। আবার অনেকে বলে কি জানেন, কি আর বলবো, আমার কপাল খারাপ, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আমার বিয়ে করতে চেয়েছিল, আমার বাপ ভালো মানুষ বলে দেয়নি, তোমার সঙ্গে বিয়ে দিয়েছি। ভাই দেবে কি করবে, তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তা তোর বেদবে, বুঝতে পারছিস? হ্যাঁ, 9 ক্লাস কম মাধ্যমিক মানে 1 পাস। একটা ডাক্তার তোর বিয়ে করবে, একটা ডাক্তার বিয়ে করবে গ্র্যাজুয়েট মেয়েকে, আমি ভালো বলে তোর বিয়ে করেছি। কথাটা শুনতে খারাপ লাগছে, আজ প্র্যাকটিক্যাল কথাগুলো বললাম রাসূলুল্লাহর হাদিসগুলো নিয়ে। আপনি সহজে ভাবলেন আপনার স্ত্রী সারাটা জীবন আপনাকে জ্বালালো, সারা জীবন আপনাকে জ্বালিয়েছে, সারা বছর আপনাকে কাঁদিয়েছে, সারা বছর আপনাকে অত্যাচার করেছে, সারা বছর আপনার বাম্মার কাঁদিয়েছে, আর কালকে রাতে শবে বরাতের রাতে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে, তো বাস্তবটাই বললাম, কথাগুলো শুনতে খারাপ লাগছে, অতি বাস্তব কথা বললাম। মা বোনরা, মায়েরা, বোনেরা খুব সাবধান। একজন নারী, শুনে নিন বাবা, একজন নারী জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে প্রথম জাহান্নামায় ঢোকাবে, তারপরে ও ঢুকবে নিজে। কে কে? 1 নাম্বার তার বাপ, 1 নাম্বার তার বাপ। ওই মেয়েটি বলবে আল্লাহ আমাকে জাহান্নামায় এখন দেবেন না। কেন? আমি পৃথিবীর মুখ দেখেছিলাম কার ওসিলায়। তো মেয়েটি বলবে তোমার বাপের ওসিলায়। আমার বাপ কোথায়? তোমার বাপ ওই দেখো হাজী সাহেব লোক জান্নাতে ঢুকছে, ওযু করছে। আল্লাহ বলে আমি আমার বাপকে দেখব। মেয়েটি বলবে, তা ওই মেয়ের বাপকে ডাকা হবে, এদিকে এসো, এই মেয়েটাকে চিনতে পারছো? তো মেয়েটা, লোকটা তখন বলবে কে কে? তখন মেয়েটা বলে আমি তোমার মেয়ে গো আব্বা, চিনতে পারছো না? তখন ওই লোক কি বলবে জানেন? আমি তো পৃথিবীতে বিয়ে শাদী করিনি। হ্যাঁ, আমি পৃথিবীতে বিয়ে করিনি, আমার তো মেয়ে টেয়ে কেউ নেই। তুই কোথেকে হলি? কে? তুই চিনিনি তো? কোরআন বলছে, কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনিহি। আল্লাহ বলছে সেই দিনের ভয় তোরা কর যেদিন তোর বাপ তোর থেকে চলে যাবে, মা তোর থেকে সরে পালাবে, ভাই তোর বোন থেকে চলে যাবে, স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে, ছেলে মেয়ে তার পিতা থেকে সরে যাবে, বন্ধু বন্ধুর থেকে সরে যাবে, প্রত্যেকেই বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। এই জন্য সেই দিন বলবে আল্লাহ আমি তো পৃথিবীতে বিয়ে করিনি। আল্লাহ বলবেন তাহলে মেয়েটা জন্ম হলো কি করে? তা তো বলতে পারবো না আল্লাহ। তাই তুই তাহলে বিয়ে করিসনি না? বিয়ে করিসনি। আল্লাহ বলছে আমলনামা খোল। বাবা বাড়িতে আপনারা সিসি ক্যামেরা লাগাতে দেখেছেন? বলেন না বাবা, একটু বলেন। সিসি ক্যামেরা, আচ্ছা সিসি ক্যামেরা লাগাই কেন? বাড়িকে সেফটি আনার জন্য, তাই তো? বিভিন্ন কোনো ক্ষতি টতি না হয়। আল্লাহ বলছে হাড়োয়ার মানুষেরা, উত্তর 24 পরগনার মানুষেরা, তোরা কারখানায় সিসি ক্যামেরা লাগিয়েছিস, বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়েছিস কি? কোন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, তাই তো? বোকা কোথাকারে, তুই কি জানিস ওই হার্ড ডিস্কটা যদি প্রথম ফেলে দেওয়া হয় তো সিসি ক্যামেরার কোনো দাম নেই, ঠিক না বেটি? আল্লাহ বলে শোন, আমি আল্লাহ তোর দেহের মধ্যে 2টো সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি। তোর যেদিন পৃথিবীতে জন্ম দিয়েছি, যেদিন তুই মায়ের পেট থেকে এলি, আর পৃথিবীর বুক যেদিন ছেড়ে দিলি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোর দেহের মধ্যে 2টা সিসি ক্যামেরা লাগানো আছে। তুই ঘুমালেও সে সিসি ক্যামেরা সব সময় চলে। সিসি ক্যামেরার নাম হলো কিরামান কাতিবিন। 2 কাঁধে 2 ফেরেশতা রয়েছে,
ডান কাঁধের ফেরেশতা তোর নেকিগুলো লিখছে আর বাম কাঁধের ফেরেশতা তোর গুনাহগুলো লিখছে। সেই দিন ওই ব্যক্তি যখন বলবে আল্লাহ আমার পৃথিবীতে কোনো মেয়ে ছেলে ছিল না, আমি পৃথিবীতে বিবাহ করিনি, আল্লাহ বলবে এই ডান কাঁধের ফেরেশতা তুই তোর খাতাটা খুলে দেখাম। ডান কাঁধের ফেরেশতা যখন খাতা খুলে দেখাবে, বাম কাঁধের ফেরেশতা যখন খাতা খুলে দেখাবে, ওই ব্যক্তি তখন কি বলবে জানেন? আল্লাহ ডান কাঁধ বাম কাঁধের ফেরেশতারা এটা ভুল লিখেছে, আমার বিরুদ্ধে লিখেছে। আল্লাহ বলবে এরাও তাহলে আজকের মিথ্যাবাদী, চল তোর এই দুই ফেরেশতার কথা আর আমি শুনবো না। আল্লাহ বলবেন এই ওর মুখটাকে বন্ধ করে দে। আলী কোরআনে আছে আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিলেন সেই দিন আমি আল্লাহ ওর মুখটাকে বন্ধ করে দেব, আমি আল্লাহ ওর মুখটাকে বন্ধ করে দেব। ওর দুটো হাত আমার সামনে কথা বলবে, দুটো পাও সাক্ষী দেবে সেই দিন। অনুরোধ করে বলে যাচ্ছি সেই দিনের ভয় আপনারা করুন। আপনাদেরকে আমি বলেছিলাম মুমিনকে চিনবেন কটা জিনিস দেখে, মনে পড়ছে না? ভুলে গেছেন? এবার আসছি, আল্লাহ বলছেন আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাতে কি দেখলেন? জান্নাতে দেখলেন একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন, তার নাম ছিল বেলাল, তাই তো? বেলালকে নবীজি জিজ্ঞাসা করেছিলেন বেলাল তুমি পৃথিবীতে কি এমন কাজ করো? বেলাল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীতে দুইটা কাজ করি। এক নাম্বার হলো নাপাক অবস্থায় কখনোই বেশিক্ষণ থাকি না, এখান থেকে এত দূর আলোচনায় চলে গেছিলাম। দুই নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ আমি নাপাক থেকে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। ও মুসলমানেরা কালকে শবে বরাতে রাতে নামাজ পড়েছেন, খারাপ আপনাদের বলছি না, ভালো কাজ করেছেন। তবে সারা বছর মসজিদের সঙ্গে সম্পর্ক নেই, আর শবে বরাতের রাতে হরদম মসজিদের ভিতরে বসে থাকলে কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেছেন ওই ইবাদতটা আল্লাহর কাছে প্রিয় যে ইবাদতটা কন্টিনিউ করা হয়, দাইমান সর্বদাই যে ইবাদতটা হয় ওই ইবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ইবাদতের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়েন? জুম্মার নামাজ অনেকে পড়ে না, শবে বরাতের রাতে দেখবেন মসজিদে ঢুকে মসজিদ থেকে বেরোচ্ছে না, আর সারা রাত খালি কবর জিয়ারত করছে। ঠিক না বেঠিক? হয়েছে তো?